আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়ার সাথে আমি অনেক রাগ করে বাসা থেকে বের হয়ে যাব বললাম। তো আমি বললাম যে তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি একাই যাব। কারণটা হচ্ছে ৩-৪ মাস যাবৎ আমার একটু বাইরে কাজ ছিল। তো আমি তো একা চলাফেরা করতে পারি না। এজন্য আপনাদের ভাইয়াকে অথবা মেয়েকে অথবা ছেলেকে কাউকে নিয়ে যেতে হয়। তো আপনাদের ভাইয়াকে বললাম, আপনাদের ভাইয়া বলল ঠিক আছে নিয়ে যাব, আজকে না কালকে, কালকে না পরশু এমন করে ঘোরাচ্ছে। তো আমি বললাম যে তোমরা যদি না যাও তাহলে আমি একাই আজকে বের হব বাসা থেকে। আমার কাজটা শেষ করে তো আমি বাসায় আসব। তো মেয়েকে বললাম যে তুমি কি আমার সাথে যাবে? তো মেয়ে বলল হ্যাঁ আম্মু আমি তোমার সাথে যাব। আবার মেয়েরও একটু বাইরে কাজ ছিল, ও বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে একটা নাড়ু বানাবে, এজন্য ওরও ড্রাই ফ্রুটগুলো দরকার ছিল। আমি বললাম তাহলে আসো, আমার কাজটা আমি সেরে আসি, আর তোমার কি কি দরকার তুমি কিনে নিয়ে আসবে। তো মা আর মেয়ে দুজনে বের হলাম। এটা হচ্ছে রাতের বেলা, ড্রাই ফ্রুটগুলো কিনে নিয়ে আসছি। এখন এগুলো সবগুলো ভেজে ঠিকঠাক করে তারপর নাড়ু বানাচ্ছে। এই যে মেয়ে নাড়ু বানাচ্ছে, আমি একটু হেল্প করছি আর কি। আসলে একা একা চলাফেরা না করতে পারলে অনেক সমস্যা হয়। আমি ছোটোবেলা থেকে কখনো একা একা চলাফেরা করি না, এজন্য আমি সব সময় আমার সাথে মানুষ যেতে হয়। আমি মনে হয় একা একা চলাফেরা করতে গেলে আমি হারিয়ে যাব, যত পরিচিত জায়গায় হোক আমি একটু নার্ভাস ফিল করি। আমার কাজটা এখন আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, কিছুটা কমপ্লিট করেছি। আর কি কাজের জন্য আমি গিয়েছি বাইরে আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর এই যে মেয়েকে বললাম যে আজকে নাড়ু বানাতে হবে না, বাইরে থেকে আসছো আজকে রেস্ট নাও, কালকে বানিও। তা না, মেয়ে আজকেই বানাবে। নাড়ুগুলো রাতের বেলায় বানানো শেষ হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা হচ্ছে সকালবেলা, নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এখন বক্সের মধ্যে ঢুকাচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রাখবো। এটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা নাড়ুগুলো খেতে এত মজা, মানে বিশেষ করে ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে এই নাড়ুটা, সেম একেবারে চকলেটের মতো।